হ্যালো এভরিওয়ানস, আর একটু নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। আজকে আমরা কথা বলবো যে কেজিএমইউ অর্থাৎ কিংস জর্জ মেডিকেল ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ লখনউ। ঠিক আছে, এখানে কি প্রসেস হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমত আমরা স্যালারি বিষয়ে বলি। স্যালারি হবে তোমার 40,900 থেকে 1,42,400, লেভেল 7। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি আছে 733টি। কীভাবে ফর্ম ফিল আপ করবে আর কী কী ডকুমেন্টস লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া আমরা আলোচনা করছি। দেখো কোন মোডে পরীক্ষা হবে না, হচ্ছে শুধুমাত্র এক্সাম হবে, রিটেন এক্সাম। যে রিটেন এক্সামটা হবে সেটা হচ্ছে কমন রিক্রুটমেন্ট টেস্ট মানে সিআরটি। শুধুমাত্র সে নম্বর যত পাবা সেই নম্বর, কোনো রকমের ইন্টারভিউ ওখানে হবে না, নো ইন্টারভিউ। ঠিক আছে, এলিজিবল ক্রাইটেরিয়া হিসেবে থাকবে বিএসসি নার্সিং অথবা পোস্ট বিএসসি নার্সিং। ঠিক আছে, আর জিএনএম যারা করবে তাদের অবশ্যই 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে এবং সেটা কমপক্ষে 50 বেডের হসপিটাল বিশিষ্ট। ঠিক আছে, তোমাদের যারা জিএনএম করছে তাদেরকে আমরা বলবো যে তোমরা অবশ্যই এক্সপিরিয়েন্স গেন করে রাখবে। কারণ হচ্ছে যদি ওয়েস্ট বেঙ্গলে এক্সাম হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তুমি যে গভর্নমেন্ট কলেজে এক্সপিরিয়েন্স করো তাহলে তুমি প্রত্যেক বছরের জন্য 2 মার্কস থাকবে। এবং হচ্ছে তুমি যদি পাবলিক কলেজ অর্থাৎ প্রায় পাবলিক কলেজের মধ্যে করো বা পাবলিক হাসপাতাল করো তাহলে সেক্ষেত্রে তোমার এক নম্বর করে থাকবে, প্রত্যেক বছরের জন্য 1 নম্বর। তাহলে সেক্ষেত্রে যখন মানে তোমাদের তৈরি হবে, প্যানেল তৈরি হবে, তখন তোমাদের এটার নাম্বারটা বেশি ইনক্রিজ করবে। তাই অবশ্যই যদি কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্স গেন করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো অ্যাপ্লিকেশন প্রসেস কী হবে, কী কী ডকুমেন্টস লাগবে না, হচ্ছে তোমাদের রিসেন্ট স্ক্যান ফটোগ্রাফ লাগবে। ঠিক আছে, সেটা জেপিজি অথবা জেপিইজি ফর্মে 80 কেবির মধ্যে থাকতে হবে। ঠিক আছে, 80 কেবির। আমি যখন ফর্ম ফিল আপ করবো তখন অবশ্যই আমি দেখাবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তারপরে স্ক্যান সিগনেচার লাগবে, সেটা হচ্ছে তোমার জেপিজি অথবা জেপিইজি ফর্ম্যাটে 80 কেবির মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, আধার নম্বর থাকতে হবে, মোবাইল নম্বর থাকতে হবে এবং তোমাদের যত এডুকেশনাল সার্টিফিকেট আছে সবই স্ক্যান কপি লাগবে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। ধরো পরবর্তী ফর্মে লাস্ট সাবমিশন যেটা হবে তোমাদের ফি তুমি দিতে পারবে 7 তারিখ পর্যন্ত এবং হচ্ছে ফর্ম সাবমিশন হবে 14 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এখানে তোমরা কোনো রকম এডিটের অপশন থাকবে না, অর্থাৎ তুমি একবার যেটা করে দিবে সেটাই। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল আপটা খুব যত্ন সহকারে করতে হবে। ঠিক আছে, এখন কবে হবে দেখো, লাস্ট ডেট তো আমরা জেনে নিলাম যে 7 তারিখে তোমাদের ফি দিতে হবে এবং হচ্ছে 14 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত লিঙ্ক এখনও অ্যাক্টিভ হয়নি। যখন লিঙ্ক অ্যাক্টিভ হবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই সে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এবং বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, যখন অ্যাপ্লাই করার লিঙ্কটা হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করে সেটা দেখিয়ে দেবো। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।